আছে নানা প্রতিবন্ধকতা, তবুও জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন নরসিংদী 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। থ্যাংক ইউ ডক্টরে নরসিংদী থেকে আজ তাদের কথা জানাচ্ছেন সহকর্মী বেনজির আহমেদ বেনু। জেলা হাসপাতাল যারা করোনা ভাইরাসে সংক্রমক হয়েছেন আমাদের এই নরসিংদী জেলার মোট 11 জনকে আমাদের এই কোভিড-19 জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা আছেন আইসোলেশনে। এখন আমাদের এই নরসিংদীর জেলার যে সমস্ত ডক্টর, নার্স এবং তাদের সাথে যারা রয়েছেন সহযোগী হিসাবে, তারা আমার সামনে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। আমরা আজকে জেলা হাসপাতালে তাদের সাথে কথা বলবো। তারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, দিন রাত তারা এই যারা করোনা ভাইরাসে সংক্রমক হয়ে আসছেন এখানে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এবং যার ফলশ্রুতিতে তাদেরকে আমরা বলি যে তারা সম্মুখ যোদ্ধা এবং তাদের এই সুস্থ ব্যবস্থাপনার জন্য আমাদের এই নরসিংদী জেলার অনেক করোনা ভাইরাসের যারা সংক্রমক হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন তারা এসেছেন এবং প্রায় অনেক রোগী সুস্থ হয়ে গিয়েছেন। তাদের কাছ থেকেই আমরা আজকে এই কথাগুলি শুনবো। তা আমি এখন যাচ্ছি নরসিংদী জেলা হাসপাতালের যিনি আবাসিক দায়িত্বে রয়েছেন, আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মিজানুর রহমান। ধন্যবাদ। প্রথমে এটিএন নিউজকে আমাদের নরসিংদী 100 শয্যা জেলা হাসপাতালের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নির্দেশিত হয়ে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আমাদের স্বাস্থ্য সেক্টরের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের নির্দেশনায় আমরা 100 শয্যা জেলা হাসপাতাল নরসিংদী সকল চিকিৎসক, নার্সিং স্টাফ, কর্মকর্তা, কর্মচারী, সকল স্বাস্থ্যকর্মী আমরা নিরন্তরভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা করোনা আক্রান্ত নরসিংদীর রোগীদেরকে আমরা সেবাদান করার জন্য। আমাদের এখানে প্রথম রোগী ভর্তি 8 তারিখে, যিনি আমাদের এখানে একজন মালি এই হাসপাতালের, এবং তার পরবর্তীতে আমরা মোট 49 জন রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। আপনারা জেনে খুশি হবেন এই 49 জন রোগীর মধ্যে 34 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছেন এবং আর বাকি 4 জন রোগীকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি। তার মধ্যে বর্তমানে এখন আমাদের 11 জন রোগী বর্তমানে আমাদের চিকিৎসাধীন আছে, তত্ত্বাবধানে আছেন এবং তারা আগের চেয়ে ভালো আছেন। তবে এখানে যে একটি কথা আমি বলি যে আমাদের সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলের কাছ থেকে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা পাচ্ছি, কারণ আমাদের এখানে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় নূর মজিদ মাহমুদ মহোদয় এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য এবং আমাদের স্বাস্থ্য বিভাগ সিভি সার্জন মহোদয়, আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় এবং আমাদের যে অন্যান্য পৌর মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা এবং আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গণমাধ্যম কর্মী প্রত্যেকে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আমাদের স্থানীয় সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন। আর যে কথাটি আমরা বলতে চাই, আসলে এটি মানে একটি বৈশ্বিক মহামারী কোভিড-19 এবং বাংলাদেশ একটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছে। চিকিৎসক সমাজরা এর আগেও আপনারা দেখেছেন যে কোনো জাতীয় দুর্যোগে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা কিন্তু সেই জাতীয় দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি এবং এই করোনা ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত আমরা এই আমাদের সংগ্রাম, এই যুদ্ধ আমরা চালিয়ে যাব। এবং আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হলো যে আসলে শুধু সরকারি উদ্যোগ নয়, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে, কারণ জীবনটা আমার, প্রত্যেকের জীবনই মূল্যবান। সুতরাং আমার জীবনের টাকে আমার নিজের সুরক্ষা দিতে হবে এবং আমরা সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগে আমরা সুরক্ষিত থেকে আমরা আমাদের রোগীদেরকে সুরক্ষিত রাখবো এবং রোগীদেরকে নিরাপদ চিকিৎসা দিব। এবং আমি আমার সকল চিকিৎসক এবং আমার নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী সবাইকে এটা বলে উদ্বুদ্ধ করেছি যে আমরা তো চিকিৎসক, আমরা একটা মহান পেশায় আমরা নিয়োজিত আছি এবং এটাই আমাদের কাজ এবং জাতির ক্রান্তি লগ্নে আমাদের সেবা দেওয়ার মাধ্যমে আমাদের জাতির কাছে, আমাদের দেশের কাছে আমাদের এই ঋণ শোধ করার সময় আমাদেরকে ঋণ শোধ করতে হবে, যেহেতু আমরা এই মহান পেশায় এসেছি। এবং আরেকটি জিনিস হলো সকলে আমাদেরকে কিন্তু ঐকান্তিকভাবে সহযোগিতা করছেন, বিশেষ করে গণমাধ্যম কর্মী থেকে সকলেই, এবং আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের সিভি সার্জন মহোদয়, আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু অনলাইনে হুয়ের গাইডলাইন অনুযায়ী আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন, আমাদেরকে সেই ব্যবস্থাপনা আমাদেরকে দেখাচ্ছেন। এবং আমাদের সচিব মহোদয় জনাব আসাদুল ইসলাম স্যার থেকে শুরু করে আমাদের ডিজি হেলথ, আমাদের মহাপরিচালক মহোদয়, আমাদের পরিচালক হাসপাতাল, পরিচালক স্বাস্থ্য
ঢাকা বিভাগ পরিচালক প্রশাসন পরিচালক আইডি স্যার প্রতিনিয়ত কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি ওনাদের সাথে যোগাযোগ করি, যেহেতু আমি ফোকাল পার্সন হিসেবে কোভিড হাসপাতাল এখানে আছি, এবং ব্যক্তিগত সম্পর্কের কারণে ওনারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে এই সুপরামর্শগুলো দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, এবং আমাদের সিভিল সার্জন মহোদয় অত্যন্ত আন্তরিক, আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় সহ, এবং আমাদের প্রতিটা পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে এবং প্রতিটি আমাদের সিস্টার, এবং আরেকটা গ্রুপের কথা না বললেও নয়, যেটা হলো আমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং আমাদের ল্যাব টেকনোলজিস্ট, তারা কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু এই স্যাম্পল কালেকশন করছে, এবং আমাদের ডিজি হেলথ থেকেও কিন্তু আমাদেরকে কিন্তু এইগুলোর প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছে। সবশেষে একটা কথা বলবো, রাত শেষে যেরকম ভোর আসে, এই করোনা কালটা আমরা অবশ্যই অতিক্রম করব। আমরা দেখছিলাম নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে অনেক ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বেনজির আহমেদ বেনু। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।